বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা চেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর একদিনের মাথায় নানামুখী আলোচনা সমালোচনার মধ্যে অবশেষে জামিন দেওয়া হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে। একই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িয়ে নুসরাত ফারিয়া সহ আরও 17 জন অভিনয় শিল্পীর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলাটি করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এনামুল হক। নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পর থেকেই শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকারা যেমন সোচ্চার হয়েছিলেন, তেমনি রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে দেশি বিদেশি সাংবাদিকরাও এর বিরুদ্ধে কথা বলেছেন। সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যেও দেখা গেছে তীব্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠেছে, এভাবে সেলিব্রিটিদের গ্রেপ্তার করে কি গুরুত্বপূর্ণ মামলাকে হালকা করে দেওয়া হচ্ছে কিনা। আবার অনেকের প্রশ্ন, মামলায় আসলে কি আছে, আর অন্য আর কোন সেলিব্রিটি কারা যারা একই মামলায় আসামি হয়েছেন। জানবো সেসব কথা। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। নুসরাত ফারিয়াকে যে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সমালোচনার মুখে জামিন দেওয়া হয়েছে, সেই মামলায় শোবিজ পাড়ার আরও 17 জন তারকার নাম রয়েছে। এরা প্রত্যেকেই শোবিজ অঙ্গনের প্রথম সারির অভিনয় শিল্পী। নুসরাত ফারিয়া ছাড়াও ঢাকার সিএমএম আদালতে দায়ের করা মামলায় অভিযুক্ত তারকাদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ, নিপুণ আক্তারের নাম। আরও রয়েছেন অভিনেত্রী সুবর্ণা মোস্তাফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, আজিজুল হাকিম, সৈয়দা কামরুন নাহার শাহনুর, তারভিন সুইটি, জাকিয়া মুন, তারিন জাহান, উর্মিলা শ্রাবন্তী কর। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খান ঢাকা ট্রিবিউনের সঙ্গে কথা বলেছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বহু অভিনেতা ও তারকার বিরুদ্ধে হত্যাকাণ্ড, হত্যা চেষ্টা ও ভাঙচুর সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে জানিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিত্রনায়ক জায়েদ খান ঢাকা ট্রিবিউনকে বলেন, এটি একমাত্র ঘটনা নয়। তিনি বলেন, আমি মনে করি একজন মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন, তাই বলে তাকে হত্যা মামলায় অভিযুক্ত করা উচিত নয়। ইচ্ছাকৃতভাবে কিছু মানুষ আমাদের মতো জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমাদের পাশের দেশ টলিউডে নুসরাত, সায়ন্তিকা, অভিনেতা দেব এবং আমাদের অনেক সহকর্মী রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের মতো মামলা হচ্ছে না। আরও বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার কাছে অনুরোধ জানাতে চাই, যদি কোনো শিল্পীর বিরুদ্ধে দুর্নীতি বা অপরাধের অভিযোগ থাকে তাহলে তারা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আমাদের বিরুদ্ধে কেন হত্যা মামলা? এটা শুধুই হয়রানি। একাধিক মামলার কারণে এখন অনেক শিল্পী গা ঢাকা দিয়ে আছেন। তারা শো বা শুটিং সেটে যেতে পারছেন না দাবি করে এই চিত্রনায়ক প্রশ্ন করেন, এভাবে চলতে থাকলে শিল্পীরা কিভাবে বাঁচবেন, তাদের পরিবার কিভাবে চলবে? বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জায়েদ খান মঞ্চ পরিবেশনায় অংশ নিয়ে জীবিকা চালিয়ে যাচ্ছেন বলেও জানান। নুসরাত ফারিয়ার মামলায় 17 জন তারকার বিরুদ্ধে অভিযোগ, এসব তারকারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন তৎকালীন আওয়ামী লীগের সরকারকে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, অভিনয় শিল্পীরা অর্থ যোগানের কাজ করে, তবে মামলায় অন্য অভিযুক্তরা সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিরোধী শক্তি হিসেবে কাজ করেন। তাদের ছোড়া গুলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাদী এনামুল হকের ডান পায়ে গুলি লাগে, এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান। আর্থিক সহায়তার বিষয়টি উল্লেখ করে জায়েদ খান বলেন, শিল্পীরা নাকি জুলাই আগস্ট আন্দোলন দমন করতে আওয়ামী লীগকে আর্থিক সহায়তা করেছে। এটি একেবারেই হাস্যকর। আমরা সিনেমা, বিজ্ঞাপন ও শো থেকে যে আয় করি সেটাই আমাদের জীবন ধারণের একমাত্র উৎস। আমরা অনেক সময় ঠিকমতো পারিশ্রমিকও পাই না, যা পাই তা দিয়ে চলাই কষ্টকর। হত্যা চেষ্টার মামলা ছাড়াও বিভিন্ন তারকা অভিনয় শিল্পীদের নামে হত্যা মামলাও দায়ের করা হয়েছে। বিভিন্ন সূত্র অনুযায়ী সিনিয়র শিল্পী মামুনুর রশিদ, চঞ্চল চৌধুরী, রিয়াজউদ্দিন আহমেদ সিদ্দিকী, ফেরদৌস, জায়েদ খান, আসনা হাবিব ভাবনা, সাজু খাদেম, রোকেয়া প্রাচী, মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামিমা তুষ্টি, শমী কায়সার, সোহানা সাবা, ইরেশ জাকিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। জায়েদ খান বলেন, আমি নিয়মিত আমাদের শিল্পীদের সঙ্গে যোগাযোগ রাখছি। 5 আগস্টের পর এখন পর্যন্ত অন্তত 20 থেকে 25 জন জনপ্রিয় চলচ্চিত্র, নাটক ও শোবিজ শিল্পী হত্যা মামলার মুখোমুখি হয়েছেন। বর্তমানে শুধু পরিচিত নামগুলোই সামনে আসছে, তবে আমি মনে করি প্রকৃত সংখ্যা আরও বেশি, শুধু তারা এখনও প্রকাশ্যে আসেননি। সম্প্রতি নাট্যশিল্পী সিদ্দিককেও প্রকাশ্যে মারধর করে পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, কারণ তার নামেও একটি মামলা রয়েছে। একজন নাম প্রকাশে অনিচ্ছুক তারকা যিনি হত্যা মামলায় অভিযুক্ত হয়েছেন, তিনি ঢাকা ট্রিবিউনকে বলেন, 5 আগস্টের পর তাদের জীবন খুবই দুর্বিষহ হয়ে উঠেছে। কোনো নতুন চুক্তি নেই, কোনো আয় নেই এবং বেশিরভাগই জীবন বাঁচাতে আত্মগোপনে রয়েছেন।